আসসালামু আলাইকুম। 43তম বিসিএস প্রিলির পূর্ণাঙ্গ মডেল টেস্ট স্বপ্ন স্কুলের সাথেই থাকুন। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়? এখানে অপপ্রয়োগ ঘটেছে সপরিবার, কারণ এটা হবে দন্ত স, অর্থাৎ পরিবারকে সাথে নিয়ে সস্তিক মানে স্ত্রীকে সাথে নিয়ে সবিনয়পূর্বক, এগুলো হচ্ছে আপনার অপপ্রয়োগের দৃষ্টান্ত, কিন্তু অপপ্রয়োগ হয়নি সমূল অর্থাৎ মূল সহ। নিচের কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে কৃত্তিবাস বাংলার রামায়ণ লিখিয়াছেন। টাইম অ্যান্ড এগেইন এই কথাটির অর্থ হচ্ছে বারবার। হর্ষ শব্দের অর্থ কি? হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ, অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন? এখানে স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে ম। কিন্ডারগার্টেন শব্দটি যে ভাষার? এটি হচ্ছে জার্মান ভাষার শব্দ। চাতুর্দশ শব্দের বিশেষণ হচ্ছে চতুর। সরল বাক্যের উদাহরণ কোনটি? এখানে চারটি অপশন দেখুন। যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী, যিনি তিনি এরকম হলে হয় হচ্ছে মিশ্র অথবা জটিল বাক্য। যদিও সে মরবে তবু মিথ্যা বলবে না, এটা হচ্ছে যৌগিক বাক্য। আর জগতে এমন কিছু নেই যা অসম্ভব, এটি হচ্ছে জটিল বাক্য। অন্যদিকে সরল বাক্যের উদাহরণ হচ্ছে সত্য কথা না বলে বিপদে পড়েছি। ঈশ্বর শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে ইস যোগ বর, ঈশ্বর। বিসর্গ সন্ধির উদাহরণ নিচের কোনটি? বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে মনোরম। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে মহাত্মা। অক্ষির সমীপের সংক্ষেপণ কোনটি? অক্ষির সমীপে তাকে এক কথায় বলা হয় সমক্ষ। গাছ পাথর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। এদেশের মাঝে একদিন সব ছিল, এখানে মাঝে যে অনুসর্গটি ব্যবহার করা হয়েছে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ঐকদেশিক, অর্থাৎ ঐকদেশিক অর্থে এখানে মাঝে শব্দটি ব্যবহার করা হয়েছে। মুনিদত্ত চর্যাপদের কোন পদটি ব্যাখ্যা করেননি? ব্যাখ্যা করেননি তিনি 11 নম্বর পদটি। কাকে কবি কঙ্কন উপাধিতে ভূষিত করা হয়? কবি কঙ্কন উপাধিতে ভূষিত করা হয় মুকুন্দরামকে। ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন? ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। আলাউলের রচনা নয় কোনটি? মূলত আলাউলের রচনা হচ্ছে হপ্তপয়কর সিকান্দার নামা তোফা এবং ইউসুফ জোলেখা আলাউলের রচনা নয়। দেবী মনসা কার মানস কন্যা? দেবী মনসা হচ্ছে শিবের মানস কন্যা। বাইবেলের প্রথম বঙ্গানুবাদ করেন কে? বাইবেলের প্রথম বঙ্গানুবাদ করেন উইলিয়াম ক্যারি। সাহিত্য পত্রিকা কবিতা এর সম্পাদক কে ছিলেন? বুদ্ধদেব বসু। আমার বন্ধু রাশেদ এই উপন্যাসের রচয়িতা কে? মোহাম্মদ জাফর ইকবাল। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। দেশে বিদেশে গ্রন্থটির রচয়িতা কে? দেশে বিদেশে এই গ্রন্থটির রচয়িতা সৈয়দ মুস্তফা আলী। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? সর্বাধিক সমৃদ্ধ ধারা হচ্ছে গীতি কবিতা। ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম? ইঁদুর হচ্ছে সোমেন চন্দ্রের লেখা ছোট গল্প। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত চলচ্চিত্র কোনটি? লেট দেয়ার বি লাইট। পূর্ব পশ্চিম এই উপন্যাসটি কে লিখেছেন? পূর্ব পশ্চিম এই উপন্যাসটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ হচ্ছে সূর্য দিগল বাড়ির চরিত্র। মরণ রে তুই মম শ্যাম সমান এটি কার লেখা? এটি রবীন্দ্রনাথের লেখা। সমরেশ বসুর ছদ্মনাম কোনটি? সমরেশ বসুর ছদ্মনাম কালকোট। রাজবন্দির জবানবন্দি এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। শামসুর রহমান এর প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। আল মাহমুদ রচিত পানকৌড়ির রক্ত
এটি তার মূলত প্রথম গল্প গ্রন্থ। Which of the following is a compound noun? কম্পাউন্ড নাউন বলতে বোঝায় দুটো নাউন একসাথে যুক্ত হলে তাকে কম্পাউন্ড নাউন বলা হয়। এখানে যেমন সানলাইট আছে। ইন দ্য সেন্টেন্স হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, এখানে অলওয়েজ কি? অলওয়েজ হচ্ছে একটি অ্যাডভার্ব। হোয়াট টাইপ অফ ভার্ব মেক ইন দ্য ফলোইং সেন্টেন্সেস? মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন। মেক, তারপর হচ্ছে লেট, হ্যাভ, গেট, এগুলো হচ্ছে কজেটিভ ভার্ব। ইন দ্য ওয়ার্ড হাইপার সেন্সিটিভ, এখানে যে প্রিফিক্সটা ব্যবহার করা হয়েছে হাইপার, এর অর্থ কি? হাইপার বলতে বোঝায় এক্সট্রিম লেভেল। গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, এখানে রিসিভিং বলতে কোন পার্টস অফ স্পিচকে বোঝানো হচ্ছে, অথবা নিচে চারটি অপশনের কোনটি? রিসিভিং, দেখেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে যখন ব্যবহার হবে তখন সেটা হবে জিরান্ট। সেন্টেন্সটা একটু পড়ুন। দেশের পরে হচ্ছে ফ্রম বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড উইল বি গুড এট রানিং বিজনেস ইজ নট সার্টেন। আচ্ছা, দ্যাট অল দ্য স্টুডেন্টস ফ্রম বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড উইল বি গুড এট রানিং বিজনেস ইজ নট সার্টেন। সব ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্ররাই যে ব্যবসা ভালো চালাবে এটা নিশ্চিত নয়। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? ব্যুরোক্রেট শব্দের অর্থ হচ্ছে আমলাতন্ত্র। এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এটা হচ্ছে আমলা, যেটাকে ব্যক্তি বোঝাচ্ছে, ব্যুরোক্রেট। ডেসপাইট হিজ কনভিন্সিং আর্গুমেন্ট, তার কনভিন্সিং আর্গুমেন্ট বা যুক্তি সত্ত্বেও দ্য প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভ, এটা মঞ্জুর হয় নাই। আচ্ছা, এখানে কেন ডেসপাইট হলো, কেন ইনস্পাইট হলো না? কারণ ইনস্পাইট এর পরে অফ ব্যবহৃত হয়, যা এখানে অফ কিন্তু নেই, তাই হবে ডেসপাইট হিজ কনভিন্সিং আর্গুমেন্ট দ্য প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভড। আইডেন্টিফাই দ্য ওয়ার্ক ইন দ্য প্লুরাল ফর্ম, এখানে প্লুরাল ফর্মে আছে অপটিমা, আর এখানে ডগমা, ম্যাডাম, রেডিক্স এগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য ফেমিনিন ফর্ম, ফেমিনিন ফর্ম এখানে আছে লেস, লেস শব্দের অর্থ হচ্ছে বালিকা। বাই দ্য টাইম হি, যেহেতু এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব বসলে তার সাথে এস বাই এস যুক্ত হবে। হি কমপ্লিটস দ্য অ্যাসাইনমেন্ট, আই উইল হ্যাভ সাবমিটেড মাইন। আই এম নট কিউরিয়াস টু বি টোল্ড দ্য ট্রিক্স অফ দ্য বিজনেস অ্যাট অল। পাস দ্য বাক এর অর্থ কি? রেসপন্সিবিলিটি অন্যের ঘাড়ে তুলে দেওয়া। টু পাস দ্য ব্লেম টু সামওয়ান এলস, কারো দোষ ত্রুটি অন্যের ঘাড়ে তুলে দেওয়া। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাব্রিজ, অ্যাব্রিজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা, আর এর বিপরীত শব্দ হচ্ছে বাড়ানো, অর্থাৎ এনলার্জ। এ পারসন ইন চার্জ অফ এ মিউজিয়াম, জাদুঘরের যে তত্ত্বাবধায়ক তাকে কি বলা হয়? কিউরেটর বলা হয়, জাদুঘরের তত্ত্বাবধায়ক। ব্লিঙ্ক, ব্লিঙ্ক শব্দের অর্থ হচ্ছে মিটমিট করা, যার সিনোনিম হচ্ছে টুইঙ্কল। চুজ দ্য বেস্ট অপশন, এখানে আসলে কোনটার পর কোনটা বসবে, অথবা একটা সেন্টেন্সের সঠিক ফর্ম, যেমন আই হ্যাভ অলরেডি রিড দ্য বুক টুয়াইস। টুয়াইস শব্দটা কিন্তু এর আগে বসবে না, যেমন এখানে সবগুলোতেই ভুল আছে। আই অলরেডি টুয়াইস হ্যাভ রিড দ্য, মানে উলট পালট আছে, তাই এখানে হবে আই হ্যাভ অলরেডি রিড দ্য বুক টুয়াইস, আমি দুইবার বইটি পড়েছি। দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, যেমন আমরা বলে থাকি দ্য ম্যান ওয়ান্টস ওয়েলথ, মানে এখানে একটা নাউন হওয়ার কথা। তাহলে দেখেন এই যে অংশটা এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি হবে একটি নাউন ফ্রেজ। আই উইল আপিল, আপিলের পরে টু ব্যবহৃত হয়, আপিল টু শব্দের অর্থ হচ্ছে আবেদন করা। আচ্ছা, টু দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে আমি আপিল করব কিসের বিরুদ্ধে? মিস রুল, এই যে অনিয়ম, অনিয়মের বিরুদ্ধে, বিরুদ্ধের ক্ষেত্রে হচ্ছে প্রিপোজিশন বসে এগেইনস্ট। ইন্ডিকেট দ্য এরর, এখানে পিন পয়েন্ট এরর আমার বের করতে হবে চারটি অপশন থেকে। হোয়েন আই ওয়াজ সিক উইথ দ্য ফ্লু মাই মাদার মেড মি টু ইট চিকেন স্যুপ অ্যান্ড রেস্ট ইন ব্যাড। এখানে দেখেন মেড, আমরা এর আগেও পড়েছিলাম মেড, লেট, গেট, হ্যাভ এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, আর এই পজিটিভ ভার্বের পরে মেড যেহেতু হয়েছে তাহলে এখানে শুধু ইট হবে, টু ইট হবে না। টু ইট হলে এটা ইনফিনিটিভ ইট হয়ে যায়।
আচ্ছা, এখানে শুধু হবে ই, তাহলে হচ্ছে এই ডি নাম্বারটা ভুল আছে। দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড মনোলগ। মনোলগ শব্দের অর্থ হচ্ছে স্বাগত উক্তি, অর্থাৎ যেই নাটকে একজন মাত্র ব্যক্তি তার ডায়লগ বলতে থাকে। যেমন এখানে হবে a long speech in a play spoken by one actor especially when alone. জন ডন মূলত তিনি কি ছিলেন? তিনি ছিলেন আধ্যাত্মিক কবি, মেটাফিজিক্যাল পোয়েট। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য ট্র্যাজেডি ডক্টর ফস্টাস? ডক্টর ফস্টাস এটার পুরো নাম ছিল দ্য ট্র্যাজিক হিস্টোরি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। হো অ্যামং দ্য ফলোইং ইজ নট এ নভেলিস্ট। এখানে নভেলিস্ট নয় কে? যেমন নভেলিস্ট এখানে ছিল হার্ডি থেকারে জয়াস, কিন্তু ব্ল্যাক হচ্ছে পোয়েট অ্যান্ড পেইন্টার। ক্যাপ্টেন সিংলেটন ইজ রিটেন বাই। ক্যাপ্টেন সিংলেটন এটি লিখেছেন ড্যানিয়েল ডিফো। দ্য অ্যানশিয়েন্ট মেরিনার ইজ দ্য বেস্ট ওয়ার্ক অফ হুইচ পারসন? এসি কলিরিস। I think of beauty is a joy for ever. এই কোটেশনটা নেওয়া হয়েছে জন কিটসের এন্ডিমিয়ন থেকে। জর্জ এলিয়ট বিলংস টু হুইচ সেঞ্চুরি? জর্জ এলিয়ট বিলংস টু 19th century. দ্য প্লে ক্যান্ডিডা এটি লিখেছেন জর্জ বার্নার্ড শো। ভার্জিনিয়া ওলফের কন্টেম্পোরারি অর্থাৎ সমসাময়িক কে ছিলেন? জেমস জয়েস ছিলেন। What was the real name of the great American short story writer O. Henry? O. Henry আসল নাম কি ছিল? উইলিয়াম সিডনি পোর্টার। One of the following authors is France. Who is he? এখানে ফ্রেঞ্চ রাইটার কে? ফ্রেঞ্চ রাইটার হচ্ছে আলেকজান্ডার ডুমাস। Whose drying words were Credo I weigh a cock to Asclepius, will you remember to pay the debt? এই কথাটি বলেছিলেন সক্রেটিস। দ্য ক্যারেক্টার্স উইলি, লোম্যান, লিন্ডা অ্যান্ড বিফ। এই ক্যারেক্টারগুলো নেওয়া হয়েছে দ্য ডেথ অফ এ সেলসম্যান থেকে। হোয়াই হ্যামস ইন গালিভার ট্রাভেলস। গালিভার ট্রাভেলস এটি লিখেছেন জনাথন সুইফট। আর এই চরিত্রটি ছিল, এটি মূলত হচ্ছে হর্সের নাম দেওয়া হয়েছিল কাল্পনিকভাবে। এই শব্দটির অর্থ হচ্ছে পারফেকশন অব দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? সিন্ধুর একটি শহর অর্থাৎ দেভল, এটি হচ্ছে মূলত একটি বন্দর। এই বন্দরেই তিনি প্রথম উপস্থিত হয়েছিলেন। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3রা ডিসেম্বর। সবকটা জানালা খুলে দাও না, এই গানটির সুরকার কে? এই গানটার সুরকার হচ্ছেন ইমতিয়াজ বুলবুল। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন কার্টিয়ার। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার কোথায় অবস্থিত? এটি অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। চা বাগান থেকে চা পাতা সংগ্রহ করার পদ্ধতিকে কি বলা হয়? চা বাগান থেকে চা পাতা সংগ্রহ করার পদ্ধতিকে বলা হয় প্ল্যাকিং। টঙ্ক আন্দোলনে সংশ্লিষ্ট কারা? টঙ্ক আন্দোলনে সংশ্লিষ্ট হচ্ছে হাজংরা। এটি মূলত কৃষকদের অধিকার আন্দোলন ছিল। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশে দারিদ্র্যের হার কত? বাংলাদেশের দারিদ্র্য হার ছিল 20.5%। চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে? কাফকো জাপানের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 44তম। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 1972 সালের 12ই অক্টোবর। সংবিধানের কোন সংশোধনীর ধারা বাংলাদেশের উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়? উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? কমলাপুর রেল স্টেশনের স্থপতি হচ্ছে বব বুই। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইংরেজিতে অনুবাদ করেন কে? ইংরেজিতে অনুবাদ করেন ফখরুল আলম। বাংলাদেশে কোন সালে বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয় স্থাপন করা হয়? 2002 সালে। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? ইউনিয়ন পরিষদ গঠিত হয় 13 জন প্রতিনিধি নিয়ে। কোন সংস্থার সাথে সম্পৃক্ত থাকার জন্য স্যার সৈয়দ আহমদ অমর হয়ে আছেন?
স্যার সৈয়দ আহমেদ অমর হয়ে আছেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থাকার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। দেশের প্রথম হাইব্রিড টমেটোর জাত কোনটি? হাইব্রিড টমেটোর জাত হচ্ছে মিন্টু। বর্তমানে বাংলাদেশে জিআই পণ্য মোট কতটি? বর্তমানে বাংলাদেশে জিআই পণ্য মোট হচ্ছে 9টি। বাংলাদেশের একমাত্র জলপাশক উপজাতি কোনটি? ওরাও উপজাতি বাংলাদেশের একমাত্র জলপাশক উপজাতি। সংযুক্ত তহবিলের কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? সংবিধানের 84 নং অনুচ্ছেদে সংযুক্ত তহবিলের কথা বলা আছে। বাস্তারা বলতে কি বোঝায়? বাস্তারা হচ্ছে সারা বছর ফলনশীল একটি আমের জাত। জাপান কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফেব্রুয়ারি 1972 সালে। স্টেট ইজ বর্ন এই প্রামাণ্যচিত্রের পরিচালক কে? এই প্রামাণ্যচিত্রের পরিচালক জহির রায়হান। ইংরেজ কোন সনের দুর্ভিক্ষ 50-এ মনন্তর নামে পরিচিত? ইংরেজি 1943 সালের দুর্ভিক্ষকেই বলা হয় 50-এর মনন্তর। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয় কতবার? 3 বার। বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে। 1971 সালের 25শে মার্চ কোন দিন ছিল? 1971 সালের 25শে মার্চ রাত ছিল, এটি ছিল মূলত বৃহস্পতিবার। সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ। বৈশ্বিক আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 115তম। মানব উন্নয়ন সূচক 2020-এ শীর্ষ দেশ কোনটি ছিল? শীর্ষ দেশ ছিল নরওয়ে। নন অ্যালাইন মুভমেন্টের 18তম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? আজারবাইজানের বাকুতে। এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলে মান্দারিন ভাষা অর্থাৎ চীনা ভাষায়। বিজেপি এর মতে কাশ্মীরিদের সংগ্রামের একমাত্র সমাধান কি ছিল? সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা। আরব উপদ্বীপের কোন শহরের পূর্ব নাম ইয়াসরিব ছিল? মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে। নুরেমবার্গ ট্রায়াল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? নুরেমবার্গ ট্রায়াল এটি সম্পর্কিত যুদ্ধ অপরাধের বিচার সম্পর্কে। হোয়াইট পেপার বা শ্বেতপত্র বলতে কি বোঝায়? এটি বোঝায় সরকার কর্তৃক প্রকাশিত তথ্য বিবরণী। পার্সোনা নন গ্রেটা শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য সেটি হচ্ছে কূটনীতিবিদ। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি? পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না? 25% বেশি হলে। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম কি? বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। লা নিনা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বোঝায়? লা নিনা হচ্ছে স্পেনীয় শব্দ যার অর্থ হচ্ছে দুরন্ত বালিকা অর্থে অর্থাৎ প্রবল বৃষ্টিপাত এবং বন্যা অর্থে এটি ব্যবহৃত হয়। নিচের কোন দুটি জাতিসংঘের কার্যকরী ভাষা? জাতিসংঘের কার্যকরী ভাষা হচ্ছে ইংরেজি এবং ফ্রান্স। রোহিঙ্গা ইস্যুতে মধ্যস্থতা করেছে কোন সংস্থা? ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস। আরব লীগ প্রতিষ্ঠা পায় 1945 সালে। ওপেকভুক্ত অ আরব মুসলিম দেশ কোনটি? অ আরব মুসলিম দেশ হচ্ছে ইরান। লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে। কোনটি স্থলবেষ্টিত বা ল্যান্ডলক দেশ নয়? এখানে ল্যান্ডলক দেশ নয় হচ্ছে ভিয়েতনাম। অন্যদিকে আফগানিস্তান, নেপাল, লাওস এগুলো হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। গ্রিনল্যান্ড দ্বীপ কোথায় অবস্থিত? গ্রিনল্যান্ড দ্বীপ অবস্থিত আর্কটিক মহাসাগরে। এখানে যে প্রশ্নগুলো আমরা দেখাচ্ছি যে কোনো প্রশ্নে আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব প্রথম কমেন্টসে পিন করে।
ক্রান্তীয় পাতাঝরা বনভূমি কোথায় দেখা যায়? এরকম বনভূমি দেখা যায় ময়মনসিংহে। 11 সিন্ধুর গ্রামের নামকরণের কারণ হলো পূর্বে সেখানে কি ছিল? 11টি নদীর সংযোগ স্থল ছিল। বাংলাদেশে মোট কতটি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে? 4টি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে। ওজোন গ্যাস পাওয়া যায় কোথায়? ওজোন গ্যাস পাওয়া যায় স্ট্র্যাটোমন্ডলে। বাংলাদেশের পূর্বাংশে কোন ধরনের পাহাড় আছে? বাংলাদেশের পূর্ব অংশে পাহাড় আছে টারশিয়ারি যুগের পাহাড়। ঋতু পরিবর্তনের কারণ কি? বার্ষিক গতির কারণে হচ্ছে ঋতু পরিবর্তিত হয়। মহাবিষুব বলা হয় কোন দিনকে? মহাবিষুব বলা হয় 21শে মার্চকে। মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে? ব্যবহার করা যেতে পারে কলিচুন। প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ ইথেন থাকে? প্রাকৃতিক গ্যাসে যেই পরিমাণ ইথেন থাকে তার পার্সেন্টেজ হচ্ছে শতকরা 7 ভাগ। যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। জেড একটি মৌল যার প্রোটন সংখ্যা 111, ভর সংখ্যা 252। কোনটি দ্বারা পরমাণুটিকে প্রকাশ করা যায়? এই পরমাণুটাকে প্রকাশ করা যায় এভাবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিচের কোনটি? ইথানোয়েট অ্যাসিড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কাজের একক কোনটি? কাজের একক হচ্ছে জুল। বৃষ্টির পানির পিএইচ এর মান সাধারণত কত? বৃষ্টির পানির পিএইচ এর মান হচ্ছে 5 থেকে 6। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা কি? আলফা কণা হচ্ছে একটি হিলিয়াম নিউক্লিয়াস। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় এর কারণ কি? কারণ হচ্ছে বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই। কোন সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযোজিত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমন্বিত বর্তনী। শব্দ কোন ধরনের তরঙ্গ? শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। লেন্সের ক্ষমতার একককে বলা হয় ডায়াপ্টার। তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটা রশ্মি নির্গত হয় তা আসলে কি? তা আসলে ঋণাত্মক ইলেকট্রনের স্রোত। ভিনেগারে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। নিচের কোনটি ক্ষার? এখানে ক্ষার হচ্ছে এটি। বিশ্বের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এনিয়াক। কম্পিউটার তথ্যের দৈর্ঘ্যের মাপা হয় মূলত বাইট দিয়ে। নিচের কোনটি সেকেন্ডারি স্টোর ডিভাইস বা সেকেন্ডারি স্টোর ডিভাইসের উদাহরণ নয়? সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ নয় নিচের কোনটি? এটি হচ্ছে র্যাম, কারণ র্যাম হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস। স্ক্যানার কোন ধরনের ডিভাইস? স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস নয়? কম্পিউটার ভাইরাস নয় অ্যাডব। অ্যাডব হচ্ছে একটি ফটোশপ। অন্যদিকে সিমান্টেক, ম্যাকাফি, অ্যাবিজি এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার যাদেরকে বলা হয় ইউটিলিটি সফটওয়্যার। লজিক্যাল XOR এর জন্য কোনটি সঠিক? এর জন্য সঠিক হচ্ছে 1 + 1 = 0। এমবেডেড সিস্টেমে বিদ্যুৎ খরচ কেমন হয়? বিদ্যুৎ খরচ কম হয়, যেমন এটিএম বুথ। নিচের কোনটি কম্পিউটারকে হ্যাকিং হতে রক্ষা করে? কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে ফায়ারওয়াল। নিচের কোনটি ব্যতিক্রম? এখানে র্যাম হচ্ছে ব্যতিক্রম, কারণ MS-DOS, উইন্ডোজ, ইউনিক্স এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, আর র্যাম হচ্ছে এক ধরনের মেমোরি। ডেটা ট্রান্সমিশন স্পিডের ক্ষুদ্রতম একক কোনটি? ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড। ইউএসবি কোন ধরনের বাসের উদাহরণ? ইউএসবি হচ্ছে এক্সপানশন বাস। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন কোন জেলায় অবস্থিত? বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন এটি অবস্থিত গাজীপুরে। নিচের কোনটি ওয়েবসাইট নয়? ওয়েবসাইট নয় হচ্ছে এটিএম। এটিএম মানে হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে কোনটি?
ওয়াইফাই এর যে স্ট্যান্ডার্ড সেটি হচ্ছে 802.11। অ্যামাজন বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং ব্যবহার শুরু করে কত সাল থেকে? ক্লাউড কম্পিউটিং শুরু করে 2006 সাল থেকে। দ্য ব্রিটিশ অ্যান্ড আইরিশ অম্বার্সম্যান অ্যাসোসিয়েশন কর্তৃক কার্যকর জনপ্রশাসন গড়ে তোলার জন্য কয়টি নীতির কথা বলা হয়েছে? 6টি নীতির কথা বলা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক কোন পদ্ধতিতে সুশাসনের মূল রাজনৈতিক বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছে অংশগ্রহণমূলক। মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? মূল্যবোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নৈতিকতা। কে মূল্যবোধকে মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড বলেছেন? এটি বলেছেন এম.আর. উইলিয়াম। মূল্যবোধ ও সুশাসন ধারণা দুটি কেমন? দুটো ধারণাই হচ্ছে আধুনিক ধারণা। বিশেষ মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধ? বিশেষ মূল্যবোধ হচ্ছে কার্যকারিতা ভিত্তিক মূল্যবোধ। তথ্য পাওয়া মানুষের কিরূপ অধিকার? তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। রুক্ষ আচরণের পরিবর্তে কোমল আচরণের বহিঃপ্রকাশ ঘটে যার প্রভাবে? এটি মূলত মূল্যবোধের শিক্ষার প্রভাবে এটি হয়ে থাকে। সুশাসনের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে কার উপর? সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। সামথিং ইন্ট্রিনসিক্যালি ভ্যালুয়েবল অর ডিজায়ারেবল এই সংজ্ঞাটি কার? এই সংজ্ঞাটি হচ্ছে উইলিয়াম পামফ্রের। দরজা বন্ধ থাকা সত্ত্বেও শব্দ উচ্চাঙ্গ ছিল। Man didn't know that the earth moved round the sun until it was discovered. এখানে দেখেন সিরিয়ালটা প্রথম হচ্ছে এ, তার 2 ঘর পরে হচ্ছে সি, তার 2 ঘর পরে হচ্ছে ই, তার 2 ঘর পরে হচ্ছে জি। দ্বিতীয়টা হচ্ছে ও এর 3 ঘর পরে হচ্ছে কিউ, এস এর 3 ঘর পরে হচ্ছে ইউ। তাহলে বোঝাই যাচ্ছে এখানে জি এর 2 ঘর পরে হচ্ছে আই এবং ইউ এর 3 ঘর পরে হচ্ছে ডব্লিউ। হুইচ ইজ দ্য শর্টেস্ট চেইন? এখানে কিছু কিছু প্রশ্ন আপনারা কষ্ট করে একটু প্র্যাকটিস করে নেবেন। সেটি হচ্ছে গ্যাস যদি বিদ্যুৎ হয় তবে পানি হচ্ছে সেচ কাজে ব্যবহার করা হয়। √2 কে ক্যালকুলেশন করলে যা হয় এবং √3 কে ক্যালকুলেশন করে যা হয় তার মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 1.5। নিচের কোন ধারাটি পূর্ণ করতে হলে এই সিরিজটি যে শূন্যস্থানে বসবে সেটি হচ্ছে? ধারাটা একটু খেয়াল করুন। প্রথমে হচ্ছে এখানে হচ্ছে 3 গুণ অর্থাৎ 3, তারপর হচ্ছে 2 গুণ, তারপরে আবার 3 গুণ, তারপর আবার 2 গুণ, তাহলে বোঝা যাচ্ছে আবার হবে 3 গুণ। 72 এর 3 গুণ হচ্ছে 216। প্রশ্নগুলোর উত্তরগুলো একটু দেখায় দিচ্ছি। সেটা হচ্ছে ৳1 3টি করে আম ক্রয় করে ৳1 2টি করে আম বিক্রয় করলে শতকরা লাভ হয় 50%। The fifth consonant from the beginning of the sentence is in the letter। 5 নম্বর যে কনসোনেন্টটা দেখেন, প্রথম কনসোনেন্ট হচ্ছে টি, তারপরে কনসোনেন্ট হচ্ছে এইচ, ই বাদ যাবে কারণ ই হচ্ছে ভাওয়েল। 3 নম্বর হচ্ছে এফ, 4 নম্বর হচ্ছে এফ, 5 নম্বর হচ্ছে টি। তাহলে ফিফথ কনসোনেন্ট হচ্ছে টি। কোন বানানটি শুদ্ধ? এখানে প্রতিযোগিতা বানানটি শুদ্ধ। শ্রদ্ধাঞ্জলি রস্বইকার হবে, প্রতিযোগিতা রস্বইকার হবে, সহযোগিতাও রস্বইকার হবে। নিচের কোন বানানটি শুদ্ধ? ব্যুরোক্রেট। ব্যুরোক্রেটের যে বানানটি সেটি হচ্ছে ব্যুরোক্রেট, আমলা। নিকেতন শব্দের সমার্থক শব্দ হচ্ছে আলয় বা বাসস্থান। ঘড়িতে যখন 8টা বাজে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোনটি কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল। প্রশ্নটি একটু পড়ে নেবেন। এর উত্তর হবে 11 সেকেন্ড। গাণিতিক যুক্ত অংশ থেকে
200 মার্কের এই মডেল টেস্টগুলো কন্টিনিউ করবো কিনা অবশ্যই জানাবেন, আর স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।